আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি বানাবো কালো সরিষা আর কারি পাতা ফোড়ন দিয়ে বিনসের তরকারি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে কালো সরিষা আর কারি পাতা ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করব। তারপর আমি এর মধ্যে কেটে রাখা টমেটো অ্যাড করে দেব। টমেটো দেওয়ার পর আমি 1 মিনিট পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে নাড়াচাড়া করে নেব। আর বিনসগুলোকে আমি এইভাবে করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে বিনসগুলোকে আমি একটা বিনসকে দুটো টুকরো করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব 1 টিস্পুন আদা রসুনের পেস্ট। খুব ভালোভাবে সবগুলোকে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি কেটে রাখা বিনসগুলোকে এর মধ্যে দিয়ে দেব। বিনসগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। বিনস একবার এইভাবে রান্না করে দেখবেন। এই সরিষা আর কারি পাতা ফোড়ন দেওয়ার জন্য এই তরকারিটা দারুণ টেস্ট হয়। তরকারিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। এখানে আমি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন। আর একটা ভাজা মশলা দিয়ে দিলাম, যার মধ্যে ছিল গোটা জিরা, ধনিয়া আর গোল কালো মরিচ একসঙ্গে ভেজে গুঁড়ো করা। অল্প একটু পানি দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নেব। তো এই তরকারিটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে দারুণ টেস্ট লাগে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। আর আমি সবসময় রান্নাতে গরম পানি ব্যবহার করার চেষ্টা করি, তো আমি গরম পানিই অ্যাড করে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট এটাকে রান্না করব মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। তো রান্নাটা আমার হয়ে এসছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরকম ধরনের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ। আল্লাহ ব্লেস অল অফ ইউ।